রাজনীতিতে আমরা আওয়ামী লীগের নাটকীয় প্রত্যাবর্তন দেখেছিলাম। হ্যাঁ, সত্যিকার অর্থে আওয়ামী লীগ রাজনীতি ফিরেছিল, তারা বিশাল বিশাল মিছিল করেছিল। এটাই তো একটা কামব্যাক। এবং নিবন্ধিত রাজনৈতিক দল বলছে যে আওয়ামী লীগের ক্লিন ইমেজের লোকজনকে নমিনেশন দিবে। নিবন্ধিত দল বলছে, জাতীয় পার্টি। তো এখানে তাদের কামব্যাক করার বাকিটা কি? তারা তো এভাবেই, তারা তো আর চায় না যে জেলের সব ছাড়া পাবে, হাসিনা ফিরে আসবে। মিছিল করতে পারা, বিরোধী দল সুলভ ঝটিকা মিছিল করুক। জামাত তো রাজনীতি ছিল ওইভাবেই 15 বছর, ঝটিকা মিছিল করতো বিএনপিও। এছাড়া তারা নির্বাচন করতে পারবে বা কোনো একটা তাদের পছন্দের গোষ্ঠীকে বা নিজেদের নিয়ন্ত্রণের কোনো একটা পক্ষকে ভোট দিতে পারবে, এটাই তো রাজনীতিতে কামব্যাক। সেটা হয়েছিল, জাতীয় পার্টি ফাইনাল করেছিল। এর জন্য নানান প্ল্যান পরিকল্পনা। এখন জাতীয় পার্টিকে সামনে আনতে ইসলামপন্থীরা বাংলাদেশে ক্ষমতায় আসছে, জঙ্গি কার্ড, এই বিষয়ে আবার দিল্লিতে সেমিনারও হচ্ছে, নানান আয়োজন চলছে। ওয়াকার তো রাজি, রিফাইন্ড আওয়ামী লীগ, রিফাইন্ড জাতীয় পার্টি। তো এই পরিস্থিতিতে আওয়ামী লীগের এই স্বপ্ন বা প্রত্যাবর্তন, এটা নিমিষেই শেষ করে দিল ডক্টর ইউনূস সরকার এবং ইসলামী ছাত্র শিবির। বিষয়টা খুব ইন্টারেস্টিং। কিভাবে? ইউনূসের অনেক দোষ আছে। ইউনূস কারচুপির বা পাতানো নির্বাচন করতে যাচ্ছেন, বিএনপিকে ক্ষমতায় এনে সেফ এক্সিট নিচ্ছেন, হাজারো সমালোচনা আছে, রাইট? লন্ডনে যে তারেক রহমানের সাথে জয়েন্ট স্টেটমেন্ট দিয়ে, তারেক রহমানকে প্রধানমন্ত্রী সুলভ ট্রিটমেন্ট দিয়ে তিনি নিরপেক্ষতা হারিয়েছেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে প্রফেসর ইউনূস জিরো টলারেন্স। আওয়ামী লীগকে প্রশ্রয় দেওয়া, আওয়ামী লীগকে ফিরিয়ে আনা, এই বিষয়ে প্রফেসর ইউনূসের কোনো সহমর্মিতা নেই। এর মানে আওয়ামী লীগের বিরুদ্ধে তিনি অত্যন্ত কঠোর। আর আওয়ামী লীগও, দুনিয়া সব ঠিক আছে, জামাত ক্ষমতা আসলেও তেমন আপত্তি নেই, তার চাইতে বেশি আপত্তি ইউনূস ক্ষমতায় থাকলে। অতএব সত্যিকার অর্থেই আওয়ামী লীগের বিরুদ্ধে প্রফেসর ইউনূস অত্যন্ত কঠোর, এতে কোনো সন্দেহ নেই। তা আওয়ামী লীগের যে কয়েকদিন বিশাল বিশাল কিছু মিছিল করেছে, যেটা অপ্রত্যাশিত ছিল, গোয়েন্দা নজরদারি দুর্বলতা ছিল। এত বড় মিছিল তারা কিভাবে করছে? মিছিল করার আগেই তো তাদের সব তছনছ করে দেওয়া হয়েছিল। সর্বোচ্চ 5-7 জন লোক নিয়ে তারা একটা ঝটিকা মিছিলের চেষ্টা করতে পারে, চেষ্টা করতে যেই তো ধরা পড়ার কথা। এইভাবে হওয়ার কথা বাংলাদেশ। জনগণ, দোকানদার, রিক্সা চালকরা ওদেরকে ধাওয়া দিবে। পরিস্থিতি হতে হবে এরকম যে আওয়ামী লীগ দেখলে উপস্থিত যারা থাকবে তারা মিলে ধাওয়া দিবে। এমনকি কোনো সাংবাদিকও যদি জানে যে আওয়ামী লীগ মিছিল করছে, তাদের ছবি কি তুলবে? তাদেরকে লাঠি নিয়ে ধাওয়া দিবে, ইট নিয়ে ধাওয়া দিবে। এটাই হওয়া দরকার বর্তমান বাংলাদেশের পরিস্থিতি। কিন্তু ইউনূসের কিছু দুর্বলতা বা ওয়াকারের নানান ষড়যন্ত্র জাতীয় পার্টিকে কেন্দ্র করে, এমনকি বিএনপির কনসেন্ট, বিএনপি চায় যে আওয়ামী লীগ ফিরে আসুক, তাহলে বিএনপির জন্য সুবিধা হয়। কারণ রাজনীতিতে খারাপ প্রতিপক্ষ লাগে, বিএনপির চেয়ে খারাপ কেউ নাই। এখন কাকে খারাপ বলে বিএনপি রাজনীতি করবে? জামাতকে খারাপ বলতে যে এটা নিয়ে আবার হাসাহাসি হয়। যেমন জামাতকে ক্ষমা চাইতে বলে, এখন প্রশ্নটা আগে বিএনপিকে ক্ষমা চাইতে হবে, কারণ জামাতের সাথে জোট করেছিল বিএনপি, মন্ত্রী বানিয়েছিল, জামাতকে রাজনীতি করার সুযোগ দিয়েছে বিএনপি। আর জামাত ক্ষমা চাইবে রাজাকারের কারণে, বিএনপি তো রাজাকার দিত, সবচেয়ে বেশি রাজাকার এখন বিএনপিতে, আওয়ামী লীগ তো পালিয়েছে। তো এই সব জায়গায় বিএনপিও আওয়ামী লীগের প্রত্যাবর্তন চেয়েছিল, কিন্তু না, ইউনূস সরকার কঠোর নির্দেশনা দিয়েছে। এই ঝটিকা মিছিল এবং বেআইনি সমাবেশ, এগুলোর বিরুদ্ধে পুলিশকে কঠোর নির্দেশনা দিয়ে দিয়েছে যে এগুলো কঠোর হস্তে দমন করতে হবে, সবগুলোকে গ্রেপ্তার করতে হবে এবং গোয়েন্দা নজরদারি স্ট্রং করতে হবে, যাতে আগেভাগে তথ্য জানা যায় এবং সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। আমরা ভিতরে তথ্য থেকে যেটা জানতে পেরেছি, এ ধরনের মিছিল আর টলারেট করা হবে না, কঠিন পদক্ষেপের মাধ্যমে এগুলো দমন করা হবে। এবং ইউনূস যেসব ব্যবস্থা নিয়েছেন, আমি আলোচনা করছি তার 24 ঘন্টা আগে। পুলিশকে, বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে, যেভাবে নড়ে চড়ে বসেছে, তাতে আওয়ামী লীগের এই ধরনের মিছিল আর করতে পারবে না, কঠিন মেজার্স নেওয়া হবে, এটা একটা দিক।
আর ইসলামী ছাত্র শিবির কি করেছে? আওয়ামী লীগের প্রত্যাবর্তনের একটা গ্রাউন্ড ছিল ডাকসু নির্বাচন, যে আওয়ামী লীগ এই ডাকসু নির্বাচন স্থগিত করা, ডাকসু নির্বাচন বানচাল করা, অথবা ডাকসু নির্বাচন কেন্দ্রিক শিবিরের বিরুদ্ধে বৃহত্তর জোট দেয়া, সেই জোটে আওয়ামী লীগ ছাত্রলীগ প্রকাশ্যে ছাত্র দলকে সমর্থন দেয়া, এটাও কিন্তু তাদের কামব্যাকের একটা সুযোগ হিসাবে তারা নিয়েছিল। আপনারা দেখেছেন যে আওয়ামী লীগ প্রকাশ্যে ছাত্র দলকে সমর্থন দিয়েছে, এতে হয়েছে উল্টো অ্যাকশন। এখন ছাত্রদল তাদের সমর্থন নিতে চায় না, তাদের আমসালা সব যায়। ছাত্রলীগের কিছু ভোট পেতে যে বিএনপির মূল ভোটেই তারা হারাচ্ছে। এখন এই যে ডাকসু কেন্দ্রিক যে ষড়যন্ত্র, ডাকসু নির্বাচন বানচাল কেন্দ্রিক যে ষড়যন্ত্র, এগুলো শিবিরের দৃঢ়তায় ঠেকে গিয়েছে। এবং আওয়ামী লীগের সাথে যে জোট এবং ছাত্রদলকে সমর্থন আওয়ামী লীগের ছাত্রলীগের, এই জায়গাটা, এবং সিআরআই লোকজন যেভাবে সরাসরি ছাত্রদলের পূর্ণ প্যানেলকে বিজয়ী করে আনার ঘোষণা দিয়েছে, এই জায়গায় শিবির এটাকে ভালোভাবে মার্কেটিং করতে পেরেছে। আরো বিজয় একাত্তর হল বিভিন্ন জায়গায় ছাত্রলীগের সাথে গোপন জোট করেছিল ছাত্রদল, এগুলো শিবির মার্কেটিং করেছে। আর এগুলো বাইরে শিবির ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার ফলে ওরা এই ষড়যন্ত্র থেকে ফিরে আসতে বাধ্য হয়েছে। আর ডাকসু নির্বাচন স্থগিত করানোর চেষ্টার বিষয়টা দেখলেন যে অনেক চেষ্টা করেছে, কিন্তু সম্ভব হলো না। ডাকসু নির্বাচন টাইমলি হচ্ছে, এখনো নানা ষড়যন্ত্র চলছে, ভোটের দিনেও তাদের ষড়যন্ত্র চলবে, কিন্তু পারবে না। শিবির এমন ভাবে সাজিয়েছে টোটাল পরিস্থিতি, কোনো ষড়যন্ত্র টিকবে না, বরং যারা ষড়যন্ত্র করতে চাইবে তাদের অবস্থা করুণ হবে। তো এই দিক থেকে বলা যায় যে আওয়ামী লীগ প্রত্যাবর্তনের মাঠে মিছিল দিছিলের জায়গাটা ইউনূস কঠোর পদক্ষেপ নিয়ে শেষ করে দিয়েছেন, নির্দেশনা দিয়ে দিয়েছেন, সব ধরো, কিছুদিন ওরা দৌড়ের উপর থাকবে, মিছিল মিছিল করা দরকার নাই বাবা। আর ডাকসু কেন্দ্রিক যে তৎপরতা, এটা শিবিরের দৃঢ়তার কারণে আওয়ামী লীগ মাঠে মারা খাচ্ছে, শিবির জিতবে। এই দিক থেকেই বলা যায় যে আওয়ামী লীগের এই প্রত্যাবর্তন, এটা শিবির এবং ডক্টর ইউনূসকে খেয়ে দিয়েছে। ডক্টর ইউনূসের হাজারো দুর্বলতা থাকলেও আওয়ামী লীগ ঠেকানোতে তার কোনো দুর্বলতা নেই। এবং বিচার করার ক্ষেত্রেও দু একটা বিচার এক্সিলারেট করার ক্ষেত্রে তার আন্তরিকতা আছে, যেটা সত্য সেটা আমরা বলি। ইউনূসের যে জায়গায় দুর্বলতা ওইটা বলি, আমরা যে জায়গায় ইউনূস ভালো সেটাও বলি। হ্যাঁ, আওয়ামী লীগের বিরুদ্ধে করেন, কিন্তু আবার ভারতের ক্ষেত্রে আবার একটু নরম হয়েছে, এটাও ঠিক। ঝটিকা মিছিল বেআইনি সমাবেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা, এটা প্রেস সচিব জানিয়েছেন। বিশেষ নজরদারি ব্যবস্থা করা হয়েছে, বিশেষ সেল গঠন করা হয়েছে আওয়ামী লীগের এই ঝটিকা মিছিল ঠেকাতে, কারণ নির্বাচনকে কেন্দ্র করে তারা এগুলো বাড়িয়ে দেবে, এই জন্য স্পেশাল সেল। ওই স্পেশাল সেলের কারণে সামনে তারা কিছুই করতে পারবে না, ব্যাপকভাবে আওয়ামী লীগ ধরা পড়বে।